তালাক দেওয়ার জন্য আর এক মাসে যেতে হবে। সে মাসে যদি 1000 তালাক দেয় তো একটাই হবে। আর এক তালাক দেওয়ার জন্য আর এক মাসে যেতে হবে। সেই মাসে যদি 1000 কোটি তালাক দেয় এক তালাকই হবে। তারপরে স্ত্রী চিরদিনের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। পরস্পর 2 বার তালাক দেওয়ার পর স্ত্রী ফিরিয়ে নিতে পারে, তখন বিবাহ পড়াতে হবে না। এক তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আর কোনো কথা নেই। বৈঠকে বসে কাগজে 3 তালাক লিখে দিয়েছে, বউ বেটি নিয়ে চলে গেছে বাপ, ছেলেরা চলে গেছে বাড়ি। 2-4-6 মাস পরে আবার বলছে যে আমরা সংসার করব, তাহলে বিবাহ পড়াতে হবে। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। 3 মাসে 3 তালাক না হয়ে 1 মাসে 1 বৈঠকে যদি 3 তালাক লিখিত করা হয় তবে 1 তালাকই হবে। এইটা 90 দিনের মধ্যে বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পাবে, আর 90 দিন পার হয়ে গেলে বিবাহ করে নিতে হবে। আর যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে তাহলে আর কোনো পথ নাই নেওয়া, অন্য জায়গাতে বিবাহ হবে। সংসারের গতিতে কোনোদিন তালাক দিবে, তারপরে বিবাহ করতে পারে। আর যদি খোলা তালাক হয়, স্ত্রীর পক্ষ থেকে যদি তালাক হয়, তাহলে ওর জন্য ইদ্যত হলো 1 মাস। 1 মাস পরে কোনো জায়গাতে বিবাহ বসতে পারে মহিলা। আর এখন যদি আবার ফিরে যেতে চাই, বিবাহ খোলা তালাক লিখা হয়েছে, ফাইনাল হয়ে গেছে, সিগনেচার হয়েছে, ফিক্স হয়ে গেছে। এখন যদি বলে সংসারে ফিরে যাবো, আবার বিবাহ পড়াতে হবে। ওটা হলো খোলা তালাকের ক্ষমতা বেশি। খোলা তালাক যেটা মেয়ের পক্ষ থেকে হবে, বলবে যে আপনার সংসার করবো না, মোহর টোহর আছে সব বুঝিয়ে দিলাম। বুখারীর হাদিসে এসেছে, তো মহিলাকে আল্লাহ রাসূল বললেন যে তোমাকে মোহর ফেরত দিতে হবে। তো মহিলা বললো যে ফেরত মোহর তো দিব, আরো যদি কিছু লাগে সেটাও দেব। তখন ও 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। আর এই স্বামীর সাথে বিবাহ বসতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে। আর স্বামী তালাক দিলে 90 দিন পর্যন্ত সুযোগ আছে। মোহর ছেলের আয় অনুযায়ী হবে, এটাই শরীয়ত। মোহর যত কম হবে বিবাহের বরকত তত বেশি হবে। মোহর বেশি ধার্য করা অপরাধ। সমাজের লোক বুঝে না, আর মনে করে এই দিয়ে এটা আটকানো হলো ছেলেটাকে। বাথরুমের ভিতর টয়লেট এবং গোসলখানা একসাথে আছে, এখন এই বাথরুমে ওযু করার বিধান কি? কোনো সমস্যা নেই, করো। ওখানে বাথরুমে গোসল করতে পারবো, পেশাব পায়খানা করতে পারবো, কোনো সমস্যা নেই। কেননা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্লাস্টার করা আছে, টাইলস বসানো আছে, পানি দিলে ধুয়ে চলে যায়। আর বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, ওযু শেষ হলে দোয়া পড়তে হবে। নিষেধ যতক্ষণ পেশাব পায়খানা চলছে, পেশাব পায়খানা বসেছে উঠা পর্যন্ত কোনো দোয়া জিকির করতে পারবে না। উঠে করতে পারবে কোনো সমস্যা। এখন কিন্তু মানুষের টয়লেট সব হচ্ছে সুন্দর। শেখ, আমি ফজরের সালাত নিয়মিত জামাতে পড়তে পারি না, করতেই হবে, এটা মুনাফিকের লক্ষণ। এতদিন জামাতে পড়লে, ওই একদিন জামাতে পড়লে 2 দিন জামাতে মিস হয়। তবে দিনের যখনই উঠি 7টা 8টা 9টায়, তখনই ফজর সালাত পড়ি। এখন আমি কি মুনাফিকের কাতারে পড়ব? ঘটনা তাই। তবে তুমি এক কাজ করো, আমার পরামর্শ যেটা সববার বহুবারই বলি, আজকে বলেছি না, তার একটা জরুরি কথা, তুমি রাত 10টায় ঘুমিয়ে যাবা, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। একবারে নিজের উপরে মার্শাল্লাহ জারি রাখবে, কারফিউ জারি থাকবে। কারফিউ জারি থাকবে মানে কি, 10টা পার হবে না। পার হয়ে এলে আমার অপরাধ হয়ে গেছে, আমি অপরাধী। এটা করো, তোমাকে রাত সকাল 8টা 9টা হওয়া লাগবে না, রাত 3টা 4টার মধ্যে ঘুম ভেঙে যাবে। ঘুমানোর সময় 10টা, রাত 10টায়। আমাদের এলাকায়
মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে। আমি বলছি যে এই মাগরিবের পরে আওয়াবিন 6 রাকাত পড়ে, এটা 10টার পরে পড়তে হবে। এখন এলাকার সবাই আমার উপর ক্ষিপ্ত, তারা অনেক বলে দিচ্ছে। মাগরিবের পরে 6 রাকাত সালাত আছে, হাদিস জাল। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, হাদিস সহিহ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে যারা, তারা বিদআত করে, হাদিস জাল, আমল করা যাবে না। মাগরিবের পরে যে 6 রাকাত পড়ছে সালাতুল আওয়াম নামে, এটা মিথ্যা কথা। যারা বলছে সবাই মিথ্যুক। আল্লাহ নবী নিজে বলেছেন 10:30, 11টা, 11:30 ওই সময়ে 2 রাকাত সালাত, তার নাম আওয়াবিন। ওটা আল্লাহ রাসূলের নিজের নাম দেওয়া আছে, সালাতুল আওয়াবিন। এই যে এতে পড়ে দেখেন, কে বড় লাভবান বই আছে 2 রাকাত সালাতের সিরিয়ালে, কে বড় লাভবান বই আছে। তাহলে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করে, প্রমাণে হাদিসটি কি জাল, বিদআত, আমল করা হবে না, সাবধান। দ্বিতীয়ত, এর নাম সালাতুল আওয়াবিন নাম রাখা মিথ্যা, এর নাম সালাতুল আওয়াবিন নয়। আল্লাহ রাসূল সালাতুল আওয়াবিন নাম নিজে রেখেছেন, যেটা 10:30, 11টা, 11:30টায় পড়া হয়। শেখ, পানি খাওয়ার নিয়ম কি? 1 হাতে নাকি 2 হাতে? 1 হাতে খাবা। আমাকে 2 হাতে দেখলা সেই জন্য নাকি? আমি একটু অসুবিধা মনে করি।